চাকরিহারাদের বিক্ষোভে উত্তাল করুণাময়ী। চাকরিহারাদের এসএসসি অফিস অভিযান, বিক্ষোভকারীদের মিছিল আটকায় পুলিশ এবং পুলিশের সঙ্গে বচসায় জড়ান চাকরিহারারা। একেবারে চাকরিহারাদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটা করুণাময়ী চত্বর এবং সেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন চাকরিহারারা। চাকরিহারাদের এসএসসি অফিস অভিযান, সেই এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আপনাদের। শুভদীপ মান্না রয়েছেন টেলিফোন লাইনে। শুভদীপ, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? দেখো, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কিন্তু আজকে করুণাময়ের সামনে জমায়েত হয়েছিল এবং তাদের কিন্তু এসএসসি ভবন অভিযান ছিল। সেই অভিযান ঘিরে কিন্তু করুণাময়ের সামনে ধুমধাম পরিস্থিতি। করুণাময়ের সামনে থাকলে দেখেন তারা এসএসসি ভবনের দিকে আসতে তারা পুলিশ বাধা দেয়। পুলিশ বাধা অতিক্রম করে কিন্তু হাজার হাজার চাকরি প্রার্থীরা কিন্তু রাতের যে সদর অর্থাৎ এসএসসি ভবনের দিকে এগিয়ে আসে। এই মুহূর্তে সেক্টর 5 থেকে করুণাময়ের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার মধ্যে কিন্তু চাকরি প্রার্থীরা বসে পড়েছেন এবং বিক্ষোভ দেখাচ্ছে। বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখানে মজুদ আছে। এই মুহূর্তে কিন্তু সেক্টর 5 থেকে করুণাময় যাওয়ার রাস্তা গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এই মুহূর্তে কিন্তু যারা যোগ্য চাকরি প্রার্থী তারা কিন্তু এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে। হাজার হাজার চাকরি প্রার্থী কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। করুণাময়ের সামনে আমরা দেখি পুলিশ যখন তাদের বাধা দেয়, করুণাময়ের সামনে পুলিশকে কিন্তু ধাক্কা দিয়ে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে রীতিমতো কিন্তু হাজার হাজার চাকরি প্রার্থী করুণাময় রাস্তা থেকে হেঁটে সোজা কিন্তু এসএসসি ভবন অবধি চলে আসে। এই মুহূর্তে কিন্তু এসএসসি ভবনের সামনে কিন্তু চাকরি প্রার্থীরা রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে এবং এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে রাস্তা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করা আছে এবং বিধাননগরে বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই। একেবারে শুভদীপ, এবং যেমনটা দেখা যাচ্ছে একেবারে প্রবল তাপপ্রবাহ, এই দাবদাহ উপেক্ষা করে চলছে বিক্ষোভ চাকরিহারাদের। দেখো, দাবদাহ উপেক্ষা করে চাকরিহারারা কিন্তু তাদের যোগ্য যে বিচার, সেই বিচারের দাবিতেই কিন্তু তাদের এসএসসি ভবন অভিযান ছিল। তাদের মূলত দাবি তাদের কোথাও সিবিআই বা ইডিতে কারো কোনো লিস্টে নাম নেই এবং যে লিস্টটা আছে সেই লিস্টে যেন এসএসসি অর্থাৎ আচরণ মাধ্যমে বক্তারা যেন তার কোর্টে জমা দেয়, সোমবারের মধ্যে যেন সেই লিস্ট জমা দেওয়া হয় কোর্টে। সেই দাবি নিয়ে কিন্তু তারা যে প্রোগ্রামে জমায়েত হচ্ছিল এবং সেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ছিল এবং সেই পুলিশ বাহিনী কিন্তু তাদেরকে কথাবার্তা বলছিল এবং বলা হচ্ছে যে আচরণ সদনে 4-5 দিন যাবে। সেই কথা শুনে কিন্তু চাকরি প্রার্থীরা তারা কিন্তু করুণাময় থেকে দৌড় লাগায়। একেবারে শুভদীপ, আপাতত তোমায় ধন্যবাদ। যেমনটা দেখা যাচ্ছে একেবারে চাকরিহারাদের এসএসসি অফিস অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি মণি ভট্টাচার্য। মণি, ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে তোমার থেকে জানবো। দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু ধুমধুমার পরিস্থিতি। এখানে পুলিশ কিন্তু তাদের বাধা দিয়েছে, যেটা দেখা যাচ্ছে যে এখানে প্রায় 2000 জন যারা চাকরি প্রার্থী ছিলেন এবং যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আন্দোলন করছেন এবং তারা কিন্তু আচার্য সদনে এসেছেন। যারা এসএসসির যারা চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু এসএসসি অভিযানে এসেছেন এবং তাদের কাছে এসএসসির কাছে তাদের মূলত একটাই দাবি যে তারা যেন এসএসসি যেন যে কোনোভাবেই হোক যোগ্য চাকরি প্রার্থী যারা তাদের লিস্ট প্রকাশ করে, যেটা তারা সুপ্রিম কোর্টে জানিয়েছে। কিন্তু অথচ প্রশ্ন হচ্ছে এইটাই যে যোগ্য চাকরি প্রার্থীরা যদি তাদের কাছে এসএসসির কাছে যদি লিস্ট থেকে থাকে তাহলে কেন তারা হাইকোর্টে দিল না? যদি হাইকোর্টে দিত তাহলে তাদের চাকরিটা যেত না। ফলে মূলত এইসব জিনিসগুলো জানার জন্য এবং তারা মূলত এই যে এসএসসি যারা যেন যোগ্য চাকরি প্রার্থী যারা তাদের লিস্ট দাবি করে, যারা তাদের লিস্ট প্রকাশ করে, আজই সেই লিস্ট প্রকাশ করতে হবে, সেই দাবিতেই মূলত এই আন্দোলন। শুনে নেওয়ার চেষ্টা করব যে তারা কি বলছেন, আন্দোলনকারীরা কি বলছেন, শুনে নেওয়ার চেষ্টা করব। যোগ্য আমাদের দাবি, আমাদের লিস্ট প্রকাশ করা হোক, যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা হোক। কিন্তু যোগ্য অযোগ্যের তালিকা কি করে প্রকাশ করবে সেটা তো কমিশন জানে। কমিশনের কাছে নিশ্চয়ই আমরা পরীক্ষা দিয়েছি, তার সমস্ত প্রমাণপত্র আছে। না থাকলেও তাদেরকে প্রকাশ করতে হবে, যেখানেই থাকুক খুঁজে বের করতে হবে। হঠাৎ করে দুম করে বললো আমাদের কাছে ওএমআর নেই, এটা তো কথা হতে পারে না। আমরা তাহলে এতদিন যারা পরীক্ষা দিয়েছি, বিভিন্ন চাকরি থেকে এসেছি, আমিও 2-3টে চাকরি ছেড়ে এসেছি, তাহলে যারা 2-3টে চাকরি ছেড়ে এলো, যারা যোগ্যতার সাথে পরীক্ষা দিল, তাদেরকে হাইকোর্ট কি যোগ্যতা রায় দিল? তাদেরকে কেন এক কলমের আঁচড়ে হঠাৎ করে অযোগ্য প্রমাণ করে দিল? এই আমাদের দাবি হচ্ছে আমাদের ওএমআর শিট প্রকাশ করতে হবে, আমাদের যোগ্য অযোগ্য লিস্ট করতে হবে। আমাদের কাছে উকিল স্বীকার করেছে সুপ্রিম কোর্টে যে আমাদের কাছে সেকেন্ডারি থিংস আছে যোগ্য অযোগ্য প্রমাণ করার জন্য। এসএসসি সেটা ওএমআর শিট অবশ্যই না আছে, ওনার উকিল স্বীকার করেছে, এসএসসির উকিল স্বীকার করেছে। হাইকোর্টে তারা দিয়েছে, তারা স্বীকার করেছে যারা অযোগ্য তাদেরকে বাঁচানোর জন্য হাইকোর্টে তথ্য জমা দেয়নি। আমরা তো যোগ্য, আমরা সমাজে মান সম্মান মর্যাদা সমস্ত কিছু হারিয়ে আজ 44 ডিগ্রি তাপমাত্রা এখানে এসেছি। আমাদের কোনো মান সম্মান নেই। ওনারা এসিতে বসে আছেন, সেকেন্ডারি কপি ওনাদের কাছে আছে। আমরা 18 থেকে 20 বার ভেরিফিকেশন করেছি, চাওয়া হয়েছিল, এসএসসি দেয়নি।
আমরা আজকে এখানে মূলত সমাবেত হয়েছি। আমরা যারা যোগ্য শিক্ষক চাকরি প্রার্থী, যাদের হাইকোর্টের যে রায়, সেই রায়েতে আমাদের সকলের চাকরি বাতিলের যে রায় দেওয়া হয়েছে তার জন্য আমরা সমাবেত হয়েছি। আমাদের মূল দাবি এসএসসি কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের নিকট তারা যেন দ্রুত যোগ্য অযোগ্য এই তালিকাটা যেন আলাদা করে, আমাদের যোগ্যদেরকে ঢাল করে অযোগ্যদের বাঁচানোর যে প্রয়াস, যার ফলস্বরূপ হাইকোর্টের এই রায়, এবং সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা সুপ্রিম কোর্টে গেছি। শুধু আমাদের চাকরি হরণ নয়, আমাদের সম্মান হরণ করা হয়েছে। আমাদের শিক্ষক জাতির মেরুদণ্ড, তারা সমাজ গড়ার কারিগর, তাদের কাজকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। আমরা চাইছি এসএসসি চেয়ারম্যান দ্রুত উনি যোগ্য এবং অযোগ্যদের লিস্ট আলাদা করুন। ফলে এটা কিন্তু স্পষ্ট যে তারা কিন্তু বারবার মূলত একটাই দাবি করছে যে যোগ্য যা তাদের কিন্তু ঢাল করে অযোগ্যদের বাঁচানোর জন্য সরকার এই কাজ করেছে। এবং ইতিমধ্যেই তারা আচার্য সদনের সামনে জমায়েত করেছে এবং বসে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। এবং তাদের মূলত একটাই দাবি যে যোগ্য যারা চাকরি প্রার্থী সেই লিস্ট কিন্তু দিতে হবে, সেই বিকল্প উপায় কিন্তু তাদের কাছে আছে। এবং যদিও ওএমআর সিট নেই বলে হাইকোর্টে তারা জানিয়েছিল সেইটা মিথ্যে, এবং সুপ্রিম কোর্টে এসএসসি জানিয়েছে যে আমাদের কাছে বিকল্প উপায় আছে। তারা এই বক্তব্যকে ঢাল করেই কিন্তু আজ এখানে এসেছেন যে এসএসসির যে যোগ্য চাকরি প্রার্থী, যারা যোগ্য শিক্ষক বা অশিক্ষক কর্মী, তাদের কিন্তু লিস্ট প্রকাশ করতে হবে। আমরা দেখে নেওয়ার